আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে বিস্কিট কীভাবে তৈরি করবেন তার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জারে, আর 2টা এলাচের বীজ ভিতর থেকে খুলে নিয়েছি। এটা চিনির সাথে আমি ব্লেন্ড করে নিব, অর্থাৎ গুঁড়ো করে নিব আর কি। এতে করে বিস্কুটটাতে খুব সুন্দর একটা গ্রান আসবে, খেতে ভালো লাগবে। আর স্বাস্থ্যকরভাবে বাসায় বিস্কিট তৈরি করে নিলে খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন, তাহলে আর বাইরে থেকে বিস্কিট কিনে নিতে হবে না। আমি এটা খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে, আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আপনারা ব্লেন্ডারে জার না থাকলে এটা পাটায় গুঁড়ো করে নিতে পারেন। আর এর সাথে আমি চিনির গুঁড়োটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার, ঘি আর অথবা বেকারিতে যেটা ব্যবহার করা হয় বনস্পতি বলা হয়, ওটাও ব্যবহার করতে পারেন, মেল্ট করে আর কি। আমি খুব সহজ উপায়ে তৈরি করে নিলাম সয়াবিন তেল দিয়ে। আর এভাবেও কিন্তু বিস্কুট তৈরি করা যায় খুব সহজে বাসায়। এবার আমি চিনির গুঁড়োর সাথে সয়াবিন তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই যে এরকম হবে, খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিব এখানে শুকনো উপকরণগুলো, এই জন্য একটা স্ট্রেনার দিয়ে দিলাম মিক্সিং বোলের উপরে। আর এটা আমি আটা দিয়ে তৈরি করব। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ বেসন। এটা আমার রোস্টেড বেসনটা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই বিস্কিটটা। আর এখানে আমি 1/2 কাপ থেকে একটু বেশি হবে সুজি দিয়ে দিলাম। 3টে উপকরণ একসাথে দিয়ে আমি চেলে নিব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। সামান্য একটু লবণ দিয়ে এটা ডোটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো পানি, দুধ কিছুই ব্যবহার করতে হবে না। এইভাবেই বিস্কুটের ডোটা তৈরি করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি আমি। আর এখানে আমার মনে হচ্ছে যে আরও কিছুটা বেসন লাগবে। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আরও 1/2 কাপ পরিমাণ আটা এখানে ব্যবহার করলে হবে। আমি এখানে আটা ব্যবহার করিনি, আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি। আর বেসন ব্যবহার করে ডোটা আমি খুব সুন্দর মতো মেখে নিয়েছি। আরও 1/2 কাপ বেসন আমি এখানে দিয়ে দিয়েছি। আর হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। আর এটা প্রথমে এরকম মনে হলো, পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি একটা যেই ট্রেতে বিস্কুট আমি বেক করব, ওই ট্রের মধ্যে আমি নর্মাল যেই লেখার যে সাদা কাগজগুলো আছে ওই কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে বিস্কুটগুলো ওঠাতে খুব সুবিধা হবে। আর ওভেনটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 10 মিনিট প্রি হিটেড ওভেনে এটা আমি 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট বেক করে নিলে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আপনারা চাইলে একইভাবে চুলায়ও বেক করে নিতে পারেন। আর যে কোনো সাইজ করে বিস্কুটটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এরকম গোল সাইজ করে তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি উপরে একটু কিশমিশ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাদাম, চেরি দিতে পারেন, আবার কিছু না দিলেও হবে। এভাবে আমি এটা 20 মিনিট বেক করে নিব। আর আরও 2টা হয়েছে আমার ওভেনের উপরে নিচে দেওয়ার কারণে আমার বিস্কুটগুলোতে 3টাতে 3 কালার এসেছে। ট্রেটা আমি উপরে দিয়ে করেছি, এই জন্য একটু বেশি কালার এসেছে। আর একটা একটু নিচে দিয়ে করেছি, এটাতে কালার একটু কম এসেছে। আর আরেকটা মাঝখানে দিয়ে করেছি, এই জন্য এটার কালার একটু মাঝামাঝি টাইপের এসেছে। 3টা বিস্কুট 3 কালার হয়েছে। 20 মিনিট পরে আমি বেক করে বিস্কিটটা বের করে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে, আর গরম অবস্থায় কখনো বিস্কুট নিয়ে টানাটানি করবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, উঠবে না।
এই যে এটা আমি মাঝের তাকে করেছিলাম ওভেনের, এই জন্য এই কালার এসেছে। এটাতে আমি বাদাম দিয়েছি, কাঠবাদাম। আর এটা আমি শেষের তাকে করেছিলাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এক রেসিপিতে 3 রকমের বিস্কুট আপনাদেরকে আমি করে দেখালাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনার বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।